দর্শক, এই মুহূর্তে বাংলা ট্রিবিউনে আপনাদের সাথে আমি রাখুন রানা সংযুক্ত আছি সচিবালয়ের সামনে। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনী জলকামান লাঠিচার্জ করে সচিবালয়ে যে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান করছিল, তাদের বারবার বলা সত্ত্বেও তারা এখান থেকে সরছিল না। তাদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে কাউকে সচিবালয় প্রাঙ্গণে থাকতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা আবার এখানে আসার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে সচিবালয়ে আছি। বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের মতামত জানিয়ে শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন। শিক্ষার্থীরা তারা যেতে চাচ্ছে না। তারা মূলত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা মাস্ক পরে কিছুক্ষণ আগ থেকে এই জায়গাতে অবস্থান নেয়। সচিবালয়ে এখন উত্তাল পরিস্থিতি। দর্শক, সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। তারা স্লোগান দিয়ে সচিবালয়ে এখন উত্তেজনা বিরাজ করছে। এক শিক্ষার্থীর গায়ে টিয়ার সেলের যে ধোঁয়া, সেই ধোঁয়ার জন্য তার মুখ জ্বলছে। ক্যামেরার কারণে ক্যামেরা সরান। সচিবালয় 1 নম্বর গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করার পরও তারা মানছিল না, যার কারণে টিয়ার সেল ও জলকামানের মাধ্যমে তাদেরকে সরানোর চেষ্টা করে। তারপরও এই সচিবালয়ের সামনে তারা অবস্থান করার চেষ্টা করে। পরবর্তীতে লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রমনা থানার ডিসি মাসুদ আলম তাদের সাথে কথা বলেছিল যে তাদের যে প্রতিনিধি দল তারা যেন ভিতরে গিয়ে কথা বলে। তারা পুলিশ বাহিনীর সাথে তাদের কথা রাজি না হয়, এক পর্যায়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। সচিবালয় থেকে তাদেরকে শিক্ষার্থীদের যারা কথা মানছিল না, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এই মুহূর্তে ধাওয়া দিয়ে সচিবালয় থেকে ধাওয়া দিয়ে প্রেস ক্লাবের সামনে
চলে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। একজনকে আটক করেছে। আপনার পরিচয় কি? আপনার নাম কি? পরিচয় কি আপনার? আমি মোহাম্মদ মামুন মিয়া। আমি নরসিংদী থেকে। এখানে কেন আসছেন? সত্যি বলেন। সত্যি করে কেন আসছেন? আমরা এখানে আমাদের কলেজকে ট্রান্সফার করে এটা টাঙ্গাইলে দিয়ে পাঠাই। মোহাম্মদ মামুন মিয়া। দর্শক, একজনকে আটক করা হয়েছে। তিনি বলছে যে তাকে অযৌক্তিক দাবিতে আটক করা হয়েছে। আবার এই পাশটিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পুরোপুরি এখান থেকে সরে দেওয়ার জন্য তারা এগোচ্ছে। দর্শক, এখনো উত্তেজনা বিরাজ করছে এই সচিবালয় এরিয়ায়। দর্শক, ধাওয়া এখনো চলছে। বাংলা ট্রিবিউন লাইভে যারা দেখছেন, আপনাদের মতামত জানান, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন। নরসিংদী পলিটেক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এদিক সেদিক যাওয়ার কারণে তারা এখন সচিবালয় থেকে অবস্থানের পর এখন তারা আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও জলকামান মারার পর তারা লাঠিচার্জ করে সচিবালয় 1 নম্বর গেট থেকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এই আপনারা দেখতে পাচ্ছেন রমনা থানার ডিসি মাসুদ আলম, তিনি তাদের সাথে কথা বলে প্রতিনিধি দল নিয়ে সচিবালয়ে যাওয়ার কথা বলে, তারা না মানায় তাদেরকে এক পর্যায়ে সচিবালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এখন আমরা সচিবালয় প্রবেশ মুখে যেমনটা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে এই জায়গাটিতে আমরা অবস্থান করছি। সেই শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এখন অবস্থান করছে। ছাত্রদের আন্দোলন, ছাত্ররা আন্দোলন করে ছাত্রদের ব্যানারে কিছু অপ্রীতিকর কথা লেখা ছিল। তারা যেমনটা লিখেছিল যে ছাত্ররা আন্দোলন করে সার্জিস হাসনাত কি করে, ছাত্ররা আন্দোলন করে উপদেষ্টা কি করে, উপদেষ্টা প্রেস সচিব হাই হাই, এরকম মন্তব্য করেছিল তারা তাদের পেস্টন ব্যানারে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অনুরোধ করার পরও তারা সরে না। এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ, জলকামান মেরে সরিয়ে দেওয়া হয়। তারা প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রেস ক্লাব থেকেও সরিয়ে দেয়। থমথমে পরিস্থিতি। আজকে
সচিবালয়ে। তো নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে দাবি ছিল তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা যে 6 মাস যাবৎ আন্দোলন করে, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বস্ত্র অধিদপ্তরের পরিচালনা স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি প্রক্রিয়া চালু রাখার দাবিতে তারা সচিবালয়ে অবস্থান নেয়। আমরা যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আইনশৃঙ্খলা বাহিনী তারা ফিরে যাচ্ছে পুনরায় সচিবালয়ের দিকে। এই জায়গাটিতে মনে হচ্ছে ব্যারিকেড দেওয়া হবে, এর এখনও সঠিক তথ্য জানা যায়নি। যেহেতু সচিবালয়ে এসে আন্দোলনকারীরা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, সেজন্য সচিবালয়ে কড়া নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীরা। মারুফ ভাই কি বলবে এখনই এই লোক শেষ করে সকালের কাহিনী না।